আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি সকালের নাস্তায় আমি নুডলস তৈরি করে দিয়েছি বাচ্চাদের। আমরা সবাই খেয়েছি। তো এই নুডলসটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে। এমনি সবাই আমরা পারি নুডলস রান্না করতে। তো আমি বেশি পেঁয়াজ মরিচ এগুলো আমি বেশি দিই না তরকারিতে, আমি একটু কম মশলা রান্না করার চেষ্টা করি। তো এই তেলের মধ্যে আমি মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিম 2টাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো পানি। পানিটা ফুটে উঠলে তখন আমি নুডলস দিব। তো এটা হচ্ছে কোরিয়ান নুডলস, কোরিয়ান মিস্টার নুডলস। তো এই নুডলসের মধ্যে এরকম সবজি থাকে। তো সবজিগুলো আমি দিয়ে দিলাম আগে পানের মধ্যে। এরপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে কোরিয়ান মিস্টার নুডলস, কোরিয়ান এটা হচ্ছে সুপার স্পাইসি। এই নুডলসটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। তো আমি একে একে 4টা প্যাকেট দিয়ে দিলাম। তো আমি এর মাঝে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটি একটু দেখে নেবেন। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমার নুডলস রান্নাটি হয়ে গেছে। আমি বেশি ভাজা ভাজা করিনি, এইরকম ভাবেই রেখে দিয়েছি, খুব সিম্পল ভাবে রান্না হয়ে গেছে। তো এইভাবে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো সকালের নাস্তা আমরা শেষ করে ফেললাম এই নুডলস দিয়েই। আর সকালে হাঁটতে গিয়েছিলাম বাইরে, বাইরে হাঁটতে গিয়ে তারপরে এই যে মাছ কিনে নিয়ে এসেছি, রুই মাছ। বড় বড় 2টা রুই মাছ কিনে নিয়ে এসেছি। আসলে ঈদের পরে কোনো মাছ কিনা হয়েছিল না, তাই ফ্রিজে কোনো মাছ ছিল না। কোনো মাছ ছিল না বললে ভুল হবে, শিং মাছ আছে, কারণ আমি শিং মাছ প্রতিনিয়ত খাই, আমার হিমোগ্লোবিনের সমস্যা এই কারণে। তো কেমন লাগলো পুরো ভিডিওটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।